আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আজকে হচ্ছে আমি আমার রান্নাঘরটাকে নতুন একটা লুক দেব। তো আমার আগের চ্যানেলে হচ্ছে ভিডিওটা দেওয়া আছে। এই জারগুলো হচ্ছে আমি যমুনা ফিউচার পার্ক ঢাকা থেকে কিনেছিলাম। তো সেই চ্যানেলটাতে হচ্ছে ভিডিও দেওয়া হয়েছিল। তো আমি হচ্ছে আজকে জারগুলোকে ধুয়ে ক্লিন করে এগুলোকে শুকিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে কিভাবে এটাকে সেটআপ করব। তো আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ও আচ্ছা, আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে গুড নিউজটা দিয়ে দিই। আমার আগের চ্যানেলটা ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার হচ্ছে নতুন চ্যানেলটাও থাকবে, আগেরটাও থাকবে। ইনশাল্লাহ সবাই ২ জায়গাতে আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি। এখন হচ্ছে আমি জারগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। এই যে স্ট্যান্ডটা আমি নিয়ে এসেছি ঢাকা থেকে, তো সেটাকে হচ্ছে এখানে রান্নাঘরের চুলার পাশে ঢিল করে হচ্ছে আটকানো হয়েছে। আমার হাজবেন্ড হচ্ছে আটকে দিয়েছে। তো আমি জারগুলোকে ভালো করে শুকিয়ে নিলাম। শুকানোর পরে হচ্ছে আমি এটাকে চিনি রেখেছি, তারপর চা পাতা, দুধ এগুলা রাখলাম বড়গুলাতে। আর ছোটগুলাতে হচ্ছে আমি হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ আর হচ্ছে জিরা মশলার গুঁড়া রাখবো। তো যাই হোক, এই তো রেখে দিলাম। এখন আপনারা জানাবেন আমাকে আমার রান্নাঘরটা কেমন হয়েছে। আসলে খুব একটা ভালো লাগা কাজ করতেছে। আমরা নারীরা সবসময় রান্নাঘরটাকে গুছাতে খুব বেশি পছন্দ করি আরকি। দিনের অর্ধেকটা সময় তো রান্নাঘরে পার করে ফেলি। তো রান্নাঘরটা একটু ক্লিন দেখলে, একটু সাজানো গুছানো থাকলে আসলে মনের মধ্যে একটা শান্তি জাগে আরকি। যাই হোক, এই যে একটা লতাও নিয়েছিলাম, তো সেটা দেখতেছি কিভাবে দিলে সুন্দর হয়। এখন হচ্ছে আমি রান্নাঘরের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যাই হোক, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। আর বিশেষ করে জারগুলা এত বেশি কিউট লাগতেছে, মনে হচ্ছে পুরো রান্নাঘরটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আর একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখবেন আশা রাখছি। আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন। আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা হচ্ছে ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার রান্নাঘরের ফাইনাল লুক। আমি জানি আমার প্রিয় আপুদের যাদের ভিডিওগুলো আমি দেখি তাদের রান্নাঘর অনেক সুন্দর, অনেক গুছালো, তারপর হচ্ছে অনেক জিনিসপত্র আছে। তো সেই অনুযায়ী আমার রান্নাঘরে তেমন কোনো কিছুই নেই। তো যাই হোক, যতটুকু আছে ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি, এটা আরকি। যতগুলা আপুর ভিডিও দেখি, তো সবার রান্নাঘরের দিকে আমার কেন জানি না তাকিয়ে থাকতে মন চায়। মানে আপুদের জিনিসপত্রগুলো এত সুন্দর, তো তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমি সবসময় রান্নাঘরটাকে একটু বেশি গুছাতে পছন্দ করি আরকি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বিকালবেলা রান্না করতেছি। কারণ হচ্ছে এটা বাবার বাড়ি যাওয়ার সময়ের ভিডিও আরকি। তো হাসব্যান্ডের জন্য কিছু রান্নাবান্না করে রেখে যাব। কারণ হচ্ছে পুরুষ মানুষ রান্না করতে গেলে তো অসুবিধা পড়ে, আর তাছাড়া হচ্ছে অনেক অগোছালো করে আরকি। তো সেজন্য আজকে এখানে মাছ দিয়ে হচ্ছে সবজি দিয়ে রান্না করব। এই ভিডিওগুলো কিন্তু আমার আগের ভিডিও। কারণ হচ্ছে যখন মন খারাপ ছিল তখন তো আর ভিডিও করার কোনো সুযোগ পেলাম না। তো সেইজন্য আগের ভিডিওগুলো ছাড়তেছি। তো এখানে লোট্টা মাছ রান্না করেছি। আর এখন হচ্ছে অর্ধেক হচ্ছে বক্সে রেখে দেব। আর অর্ধেক হচ্ছে খাওয়া শেষ করলে হচ্ছে উনি বক্স থেকে নামিয়ে গরম করে খেয়ে ফেলবে আরকি। তো সেজন্য হচ্ছে আমি ২ ভাগ করে নিচ্ছি। আসলে বাড়ি যাওয়ার সময় হচ্ছে অনেক কিছু গোছাতে হয়, গুছিয়ে গাছিয়ে তারপর হচ্ছে যাওয়া হয়। তো এসে হচ্ছে আবার অনেক কষ্ট করতে হয়। সেরকমভাবে গোছালো থাকে না। তো আবার এসে কাজ করতে, করতে অবস্থা খারাপ হয়ে যায় আরকি। তো তারপরেও হচ্ছে বাবার বাড়িতে তেমন একটা বেশি দিন থাকা হবে না। এই কয়েকদিন আরকি ৪-৫ দিন যাই থাকি না কেন। তো সেই কয়েকদিনের জন্য আরকি উনার জন্য রান্নাবান্না করে রেখে যাচ্ছি। তারপর হচ্ছে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে কিন্তু এভাবে গুছালো আর থাকবে না। আমি যাওয়ার পর এটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো সেজন্য একটু ভিডিও করে নিলাম আরকি, কিভাবে বাবার বাড়ি যাওয়ার সময় আমি গুছিয়ে রাখি। শুধু রান্নাঘর কেন, পুরা ঘরটাকে একদম ক্লিন করে রেখে যাচ্ছি আরকি। তো সে পর্যন্ত থাকবে না আমি আসা পর্যন্ত। তো যাই হোক, আমি রান্নাবান্না সেরে নিলাম। এখন কিছু ফ্রিজে রেখে দেব, আর কিছু হচ্ছে নিচে রেখে যাব। কারণ ও হচ্ছে যাবে না। তো ওর যখন মন চাইবে তখন হচ্ছে ও গিয়ে দুপুরবেলা গিয়ে হচ্ছে খেয়ে তারপর আবার চলে আসবে। তো সেজন্য হচ্ছে রান্নাবান্নাগুলো করে রেখে যাচ্ছি। আসলে কোথাও বেড়াতে গেলে পুরো ঘরটাকে একদম গুছিয়ে যেতে হয়। তারপর আবার আসলে হচ্ছে অনেক গুছাতে হয়। তো সেইজন্য একদম বিরক্তি লাগে কোথাও গেলেও আর ভালো এসে আবার কাজ করতে, করতে একদম অবস্থা খারাপ হয়ে যায়।
তারপর হচ্ছে বাবার বাড়ি চলে আসলাম আর এখানে আম্মু হচ্ছে পিঠা বানিয়েছে, এখন বসে খেয়ে নিচ্ছি। তো বাবার বাড়ি এসেও আর কোনো ভিডিও করা হয়নি, আসার পরে হচ্ছে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো। তো সেই জন্য মন মানসিকতা খুবই খারাপ ছিল, আর কোনো ভিডিও করতে পারিনি। তো এতটুকুই ছিল বাবার বাড়ির ভিডিও। আর এই ভিডিওটা ছিল আমার আপুর বাড়ির ভিডিও। তো একদিন রাতে হচ্ছে আপুর বাড়িতে গেলাম, সেখানে হচ্ছে মুন্না ভাবি আর ভাইয়া আসছে বাচ্চাদেরকে নিয়ে। তো আপু হচ্ছে এখানে রাতের আয়োজন করেছিল। এটা হচ্ছে আমার সেজো আপুর বাড়ি, তো ভাবিও আসছে, আমরা অনেক গল্প করতেছি। তো সারা রাত হচ্ছে ভাবি আর আমি অনেক গল্প করলাম। তো আপু এখানে হাঁস রান্না করেছে, সাথে আরো অনেক কিছুই রান্না করেছিল। হঠাৎ করে ভাবি বলছিল আর কি আসবে, তো কম সময়ের মধ্যে যতটুকু পেরেছে আর কি আয়োজন করেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। তো আসলে আমি আসার পর থেকে কোনো ভিডিও করি নাই, বলছিলাম না একদমই ভালো লাগছিল না, আর ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না টোটালি। তো সামান্য একটু ভিডিও করলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।